একটা হলো আমলে সলেহ, আর 2 নম্বরটা হলো আমল করতে গিয়ে কেউ যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আল্লাহ বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি চায়, আশা পোষণ করে, প্রত্যাশা করে, লিকা রাব্বিহ, তার রবের সাক্ষাৎ, ফালইআমাল আমালান সালিহা, সেজন্য আমলে সলেহ করে। তার সাথে বলছেন আমলটা করার সময় অন্য কাউকে যেন রবের সাথে শরীক না করে। প্রথমত সংক্ষেপে বলবো, ঈমানটা আপনার আছে কিনা যাচাই করবেন। মুসল্লি হওয়ার আগে মুমিন হওয়ার দরকার। কি দরকার? মুসল্লি হওয়ার আগে মুমিন হওয়ার দরকার। কারণ মুমিন না হয়ে মুসল্লি হয়ে কোনো লাভ নেই। এই বর্তমানে আমরা যারা সালাত আদায় করি, তারা কিন্তু প্রায় অধিকাংশই দেখতে মাকাল ফলের মতো। মাকাল ফল চিনেন তো? এখনকার ছেলেরা চিনে না। একটা প্রবাদই আছে, মাকাল ফল দেখতে ভালো, উপরে লাল ভিতরে কালো, বলে না? তো বর্তমানে যে মুসল্লি, এরা দেখতে মাকাল ফলের মতো, ভিতরটা অন্ধকার। কিসে? শিরক, বিদআত, হারাম, বেহায়াপনা, জিনা, ব্যভিচার, গান বাজনা, যাবতীয় অশ্লীলতায় তার ভিতরটা কি পরিপূর্ণ, মানে অপবিত্র, নষ্ট, পচা ভিতরটা। কিন্তু উপরে খুব সুন্দর, মাথায় টুপি, মুখে দাড়ি, গায়ে পাঞ্জাবি, লম্বা একটা পাগড়ি, মসজিদে যায়, দেখতে খুব সুন্দর লাগে, কিন্তু ভিতরটা কি একবারে পচা। ওই টুপিওয়ালা, দাড়িওয়ালা, সুন্দর দেখতে চেহারা, এই মসজিদ থেকে বেরিয়ে এসেই এই অশ্লীলতায় নেমে যায়। বাড়িতে গিয়ে টিভিটা চালু করে দেয়, ন্যাংটা উলঙ্গ নগ্ন মহিলার নাচ দেখতে থাকে। আসর পর থেকে মাগরিব পর্যন্ত দেখে আবার মাগরিবের সালাতে গিয়ে মসজিদে উপস্থিত হলো। এরা হলো মাকাল ফলের মতো। প্রথমে বলি, আপনি মুমিন কিনা এটাকে যাচাই করবেন, তারপরে মুসল্লি হওয়ার চিন্তা ভাবনা। বর্তমান যুগটা অত্যন্ত খারাপ যুগ, খুবই খারাপ যুগ। 30,992 নম্বর হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে একটা হাদিস এসেছে। হাদিসটা 3 জায়গায় এসেছে। ইয়াতি আলান নাসি জামান, মানুষের উপর একটা যুগ আসবে, সময় আসবে, যখন ইয়াস্তামিউন ওয়া ইউসাল্লুনা ফিল মাসাজিদ, লোকেরা সব মসজিদে
দলে দলে গিয়ে হাজির হবে, ইজতামিউন, জমা হবে। ওয়ায়ুসাল্লুনা ফিল মাসাজিদ, সব মসজিদেই তারা জমা হয়ে একত্রিত হয়ে সালাত আদায় করবে। ওয়ালাইসা ফীহিম মুমিন, কিন্তু তাদের মধ্যে একজনও ঈমানদার থাকবে না, একজনও ঈমানদার থাকবে না। দলে দলে মানুষ মসজিদে একত্রিত হয়ে সালাত আদায় করবে, সব মসজিদই ভর্তি থাকবে, কিন্তু একজনও মুমিন থাকবে না। এখন মনে হয় যে সব মুসল্লি, কিন্তু মুমিন নেই, মুমিন নেই। মুমিন ব্যক্তি পাওয়া খুব মুশকিল। মুমিনের উল্টা হলো দুইটা শব্দ, একটা হলো মুশরিক আর একটা হলো মুনাফিক। মুমিনের বিপরীত শব্দ কয়টি? দুইটি, একটা হলো মুশরিক আর একটা হলো মুনাফিক। তো আল্লাহ বলছেন যে ঈমান আনা সত্ত্বেও অধিকাংশ মানুষ মুশরিক। সূরা ইউসুফ 106 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওমা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও মুশরিক। নাউযুবিল্লাহ। মুনাফিকটা কেন বললাম? লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, এরপরেও মুনাফিকি করছে। কিভাবে? লা ইলাহা ইল্লাল্লাহ যখন মুখ দিয়ে বলেছে, না বুঝেই, বুঝেনি। আচ্ছা, আপনাদের কাছে একটা কথা বলার দরকার, হঠাৎ মনে হলো। লা ইলাহা ইল্লাল্লাহ বললেই জান্নাতে যাবে, এটা তো শুনেছেন আপনারা নাকি? এর কোন দলিল আছে? মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, এই মর্মে কোন ইবারত বা দলিল কারো কাছে পেয়েছেন আপনারা? খালি শুনেছেন, তাই না? তো আজকে একটা জিনিস জানেন, 99 নম্বর হাদিস সহিহ মুসলিম এসেছে। সহিহ বুখারীতে এসেছে 99 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম, যে ব্যক্তি মারা যাচ্ছে, ওয়া হুয়া ইয়ালাম, সে জানে, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সে জানে যে আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। এইটা হলো হাদিস। তাহলে আগে একটা শব্দ ব্যবহার করছেন, সেটা কি? ইয়ালাম, জানে। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, জানে। বলার কথা বললেন না, ওয়া হুয়া ইয়ালাম, সে কি? জানে। আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই, এটা সে জেনে মরছে, তাহলে কোথায় যাবে? জান্নাতে যাবে। আরেকটা, সূরা মুহাম্মদ 19 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি জেনে রাখুন, আগে জেনে নিন আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নাই। এটাও কি? জানা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বললেন, কিন্তু বুঝে বললেন কি না? আমি এইটা বোঝানোর জন্যই কথাগুলো বলছি। লা ইলাহা ইল্লাল্লাহ বুঝেন কি না? আমরা কেউ বুঝি না। আল্লাহ বুঝতে বললেন, জানতে বললেন,
আল্লাহ অবগত হতে বললেন, তুমি আগে অবগত হও, ফা'লাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ। আপনার তো অবগত না, আমরা মুখ দিয়ে বললাম লা ইলাহা ইল্লাল্লাহ। যেমন পবিত্র হয়ে জায়নামাজ নিয়ে ওযু করে কবরস্থানে বা কবরের উপরে সালাত আদায় করা যেমন, তেমনি মাজারে বসে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করাও একই রকম। আপনি আশ্চর্য হবেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, কিন্তু কোন জায়গায় বসে? মাজারে বসে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ড্রেনের মধ্যে নেমে গোসল করলে পবিত্র হওয়া যাবে? সাবান মেখে হওয়া যাবে না। ড্রেন ওটা, যতই আপনি সাবান দিয়ে গোসল করেন ড্রেনের মধ্যে, পবিত্র হওয়া যাবে না। আপনার শরীর যতই পবিত্র থাক, কবরস্থানে সালাত আদায় করলে হবে সালাত না। আপনার অবস্থাটা তো ওই রকমই, আমার অবস্থাটা ওই রকমই। আমি সালাত পড়ছি কিন্তু খেয়াল করিনি এটা কি কবরস্থান। বাংলাদেশে অন্তত 50% মসজিদ আছে যে মসজিদটা কবর উপলক্ষে তৈরি হয়েছে। অন্তত 30% মসজিদ আছে বাংলাদেশে যে মসজিদেই কবর আছে। চারিদিকে মুসল্লিরা সালাত পড়ছে আর মাঝখানে কি কবর। ও জানেই না এটা কি মসজিদ না গোরস্থান। এটা গোরস্থান। শেখ আলবানী রাহিমাহুল্লাহ তিনি পর্যালোচনা করে, যেটা আমি জাল হাদিসের কবলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত বইটার মধ্যে আমি পর্যালোচনায় উল্লেখ করেছি, একটা যদি কবর দেয় কোন জায়গাতে, মসজিদের জায়গাতে হোক আর যে জায়গায় হোক, ওইটা তখন কবরস্থান হয়ে যায়, ওই জায়গায় সালাত চলবে না। যদি পুরাতন কবর হয়, কবরটাকে মিশিয়ে দিতে হবে মাটির সাথে, বুঝে যেন না যায়, তখন সালাত হবে। না হলে কবরটা স্থানান্তর করতে হবে, তবে সালাত হবে। মাসালার দিকে যায় না, আগে জিনিসটা বুঝেনি। আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলে জিকির করছি, কিন্তু সেইটা হলো শিরকের তীর্থস্থান। তাহলে যেখানে আমি বলবো আল্লাহ ছাড়া প্রকৃত মাবুদ নাই, আমি বলছি, অথচ ওই মাবুদের মানে কি, কবরে যে মাবুদটা শুয়ে আছে তাকে সন্তুষ্ট করার জন্যই ওই জায়গায় গেছি আমি, নাউজুবিল্লাহ। তাহলে কি মুমিন না মুনাফিক? মুনাফিক। কেউ যদি বুঝে লা ইলাহা ইল্লাল্লাহ বলে, বুঝে ওয়া ইয়ালাম ফা'লাম, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যাবে। আর যে বুঝবে, লা ইলাহা ইল্লাল্লাহর অর্থ বুঝেছিল আবু জাহালরা। কারা? আবু জাহালরা বুঝেছিল, আরবি ভাষা তো বুঝে ওরা। যখনই বলল লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়াত, তখন তার একটা কথা বলেছিল, সূরা সুয়াদ ৫ নম্বর আয়াত পড়ে দেখবেন, আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা। ছি ছি, এই মুহাম্মদ সব এলাকে বাদ দিয়ে এক এলা করলো। আজালাল আলিহাতা ইলাহা ওয়াহিদা, সব এলাকে এক করে দিল। ইন্না হাযা লাশাইউন উজাব। আল্লাহ তুলে ধরেছেন তাদের বক্তব্যটা, যেটা একটা আশ্চর্য অদ্ভুত ব্যাপার। তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ তারা বুঝেছিল। এটা মুসনাদে আহমদের হাদিস,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাজ মেলায় 18,336 নম্বর হাদিস, যখন ওকাজ মেলায় গিয়ে বললেন কুলু ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এই মানব মণ্ডলী তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলো, তাহলে কি তোমরা সাফল্য অর্জন করবে, সফল কাম হবে। এই কথা যখন বললেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলা মাত্রই পিছন থেকে এসে আবু জাহাল হাতে করে মাটি নিয়ে এসে একবারে আল্লাহ রাসূলের মুখ বরাবর মেরে দিলেন। শয়তানটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ বরাবর মাটি মেরে দিল। কারণ ওরা বুঝেছিল এই বাক্য বললে, কেউ যদি উচ্চারণ করে বাক্যটা, তাহলে এ আর কোনদিন আমাদের মাবুদ গুলোকে পূজা করবে না। তাহলে এই বাক্যটি বলার কারণে যদি তাদের অবস্থাটা এই হয়। আরেকটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, এইটা বোঝানোর জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় নিয়েছিলেন মক্কায় কত বছর? 13 বছর। সালাত ফরজ হয়েছে একবারে হিজরতের পূর্ব মুহূর্তে। 13টি বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে সালাতের বিধানও নাজিল হয়নি, সিয়ামের বিধান হয়নি, জিহাদের বিধানও নাজিল হয়নি, হজ্জের বিধানও নাজিল হয়নি, যাকাতের বিধানও নাজিল হয়নি। তাহলে ইসলামের মূল স্তম্ভ কয়টি? 5টি। একটু বুঝেন, 5টি। 5টির মধ্যে শুধু এই 13টি বছর যাবৎ একটার উপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন, সেটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, মানে শাহাদাতে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। শুধু এই বাক্যটি বোঝানোর জন্য সময় নিয়েছেন কত বছর? 13 বছর। তারপরে সালাত নাজিল হয়েছে। এবার আপনি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার জন্য আপনি কয় বছর সময় নিয়েছেন, চেষ্টা করেছেন? বয়স তো কারো 70, কারো 50, কারো 30 হয়েছে। কয়দিন সময় নিয়েছেন আপনি বলেন তো? কয় বছর? তাহলে বছর বাদ, 1 বছরের সময় নেন। বছরের পরে মাস, কয় মাস সময় দিয়েছেন? 1 মাস দিয়েছেন, তাই না? 1 মাসও দেন। কয় সপ্তাহ দিয়েছেন এটা বলেন? 1 সপ্তাহ না। এবার যদি বলি কয় দিন সময় দিয়েছেন, 1 দিনও না। যদি বলি কয় ঘন্টা সময় দিয়েছেন, 1 ঘন্টাও না। সময় দেননি। আমি তো বুঝাতেই পারছি না আপনাদেরকে, বক্তব্য দেব কি? দুর্ভাগ্য। তাহলে আমি আল্লাহকে বলতে পারবো না আমি একজন ইঞ্জিনিয়ার। ইঞ্জিনিয়ার তো জানোয়ার। আমি একজন ডাক্তার, ডাক্তার তো না ডাকাত। মানে এই শিক্ষিত, আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে যারা উচ্চ শিক্ষা অর্জন করেছে, তাদের মধ্যে 2-4টা অল্প কিছু বাদ দিয়ে বাকিগুলো দিন ধর্মের তো পাত্তা দেয় না। ওরা এতই খারাপের খারাপ। জানোয়ার কেন বললাম? যত
মানে মারিং কাটিং, দুর্নীতি, খারাপ নষ্টামির সাথে এরা জড়িত। তো একজন আছে, ভালো কিছু মানুষ আছে। এই যে রাস্তাটা করেছেন, ঠিকাদারি করেছেন, ইঞ্জিনিয়ার ভাউচারে স্বাক্ষর না করলে আপনার অনুমোদন হবে না, এটা জানেন আপনি? তাহলে এটা ও ঘুষ নিয়ে তারপরে স্বাক্ষর করেছে, বিল পাস হয়েছে, না হলে কিন্তু বিল পাস হবে না। এই মানুষ না জানোয়ার, ইঞ্জিনিয়ার না বলে জানোয়ার বলাই ভালো। এই জানোয়ার গুলো যদি ভালো হয়ে যায়, রাস্তাঘাট গুলো কিন্তু করার পরে অন্তত 10 বছর টিকবে ইনশাল্লাহ, আশা করা যায়। 1.5 মাসে ভেঙে যায় না? মানে কন্ট্রাক্টর কিছু খায়, জানোয়ার কিছু খায়, আর মানুষের জন্য থাকে উচ্ছিষ্ট। আমি যেটা বলছি যে এদের না বাদই দিলাম, মানে যে যত বড় শিক্ষিত বাংলাদেশে, যে যত বড় আমলা, সে তত বড় চোর, তত বড় কি দুর্নীতিবাজ। এই ঘৃণিত, নষ্ট, পচা, দুর্গন্ধযুক্ত এদেরকে যদি বাদও দেই, যারা আল্লাহকে, রাসূলকে, ইসলামকে ভালোবাসে, তাদের কথাই যদি বলি, আচ্ছা তারাও কি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার জন্য সময় দিয়েছে? আপনারা বাদ, আমরা যারা আপনাদের কাছে আসি যেটা কথা বলার জন্য, বক্তব্য দেওয়ার জন্য, আমরাও কি কোনোদিন লা ইলাহা ইল্লাল্লাহ বুঝার জন্য চেষ্টা করেছি? আমরাও চেষ্টা করিনি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তার উপরে ওহী নাজিল হচ্ছিল, জিবরিল আমিনকে দেখেছেন। সাহাবা কিরাম সরাসরি জিবরিল আমিনকে দেখেছেন, অনেকেই মুজিজা দেখেছেন। মুজিজা দেখেননি? পানি নাই, অল্প একটু পানির মধ্যে হাত দিয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আঙ্গুলের চারিদিক থেকে একবার ঝর্ণার মতো পানি বেরিয়ে গোটা কুয়া ভর্তি হয়ে গেছে। এটা কি মুজিজা? আপনারা দেখেছেন? সাহাবীরা দেখেছেন স্পষ্ট। তারপরে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে, দেখেন না এটা সাহাবীরা? আচ্ছা, তো এই যুগে কালেমার, তাওহীদের, লা ইলাহা ইল্লাল্লাহ বোঝার প্রশিক্ষণ চলেছে কত বছর? 13 বছর। ওই যুগে এত মুজিজা দেখার পরেও তারা সময় নিয়েছেন কত বছর? 13 বছর। আপনার এই যুগে নবী নাই, সাহাবী নাই, তাবেঈ নাই, তাবেঈ নাই, বড় বড় মুহাদ্দিস নাই। এই যুগটা হলো জাহেলিয়াতের যুগ, নব্য জাহেলিয়াতের, ইবলিসের যুগ এটা। এই যুগে কি আপনি কালেমার প্রশিক্ষণটা নেবেন না? চেতনাটাই নাই। আচ্ছা, সালাত ফরজ হওয়ার আগে যারা মারা গেছে তারা জান্নাতে যাবে না? যাবে না? তাহলে আপনারা এত চিন্তা কেন? না, সাহাবীরা জান্নাতি এটা জানেন না আপনি? তাহলে এই আকীদা দেয় কেন আপনার ভিতরে? সাহাবীরা জান্নাতি এটা জানেন তো আপনারা? এই আকীদাটুকুও নয় আপনাদের মধ্যে, সেটাই বলছি। এটা তো স্বাভাবিক কথা। আমি তো আর বলিনি যে মুহাদ্দিসগণ জান্নাতি, এটা বলেছে কি? আমি বলছি কাদের কথা? সাহাবীদের কথাই তো বললাম, যে সালাত নাজিল হওয়ার আগে যারা মারা গেছে সাহাবীদের মধ্যে, তারা জান্নাতে যাবে না? যাবে। আমার প্রশ্ন হলো এই জায়গায়, তা আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বুঝতে গিয়ে যদি মারাও যান, জান্নাতে যাবেন না? এই দেখেন, এই জায়গায় আসেন আপনি। আপনি তো মুসল্লি, আগেই তো বলেছি
মুসল্লি না তো মাকাল ফল বলিনি আগে, মাকাল ফল তো সব। লা ইলাহা ইল্লাল্লাহ সবকটা আলোচনা করতে লাগলেই আপনার সহ্য হয় না। আরে এই আলোচনা শুরু করলো কেন? মহিলারা বলে যে বক্তব্য দিবে কখন, গল্পই করছে এখন পর্যন্ত। আপনারা মনে মনে বলছেন এটা মুজাফফর তো এই বক্তব্য দেয় না, বক্তব্য গল্প করা শুরু করলো কেন? এটাই তো আপনাদের অভিযোগ, তাই না? বক্তব্য কোনটা? একবারে চেঁচা মেচা চিল্লায় একবারে হলো কি বক্তা নাকি শিখার জন্য এসেছেন, তাই না? আলহামদুলিল্লাহ, আপনারা বলছে শিখার জন্য এসেছেন, আমি আপনাদের এগুলো বলার জন্য এসেছি। আলহামদুলিল্লাহ। আবার মনে করবেন না যে 1 ঘন্টা 2 ঘন্টা আলোচনা করলো কিন্তু বক্তব্য দিল না, শেষ ফলাফল হলো কি এটাই না। এই আলোচনাটা আপনাকে আগে বুঝতে হবে কোন দিকে যে চলে গেলাম আলোচনা আজকে। আমাদের একটু অন্তত একটু একটু চেষ্টা করেন যে আমরা 70 বছর হয়ে গেলেও, আমার বয়স 60 বছর হলেও, 50 বছর হলে, 30 বছর হলে, এখন আমরা একটু লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝি। বুঝার জন্য অন্তত 1টা বছর সময় দিই, না হলে 6 মাস একটু চেষ্টা চালাই। না হলেও আমরা এটা বুঝার জন্য সময় নেই 1টা মাস, তা না হলেও 1টা দিন ব্যয় করি, তাতে আপনারা রাজি নাই। কিন্তু প্রতি বছর ধান চাষ করার জন্য সময় ব্যয় করেন কতদিন? আল্লাহর কাছে কি জবাব দেবেন আপনি? অন্য সব কাজের জন্য সময় ব্যয় করছেন, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহটা বুঝার জন্য আল্লাহ যে বুঝতে বললেন, আল্লাহ যে জানতে বললেন, এইটাকে সময় দিলাম কখন? এই জন্য অধিকাংশ মুনাফিক মনে হয়। কেন মুনাফিক মনে হয়? কারণ হলো যে এই মুসলিম লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, আরে মসজিদেও দান করে, মাজারেও দান করে, কি এটা? এটা কি? কে বলেন তো কি এটা? মুনাফিক। বাকি মুনাফিক না নগদ মুনাফিক? একবারে কাঁচা কাঁচা তাজা মুনাফিক, টাটকা। আর ও কি করে মসজিদও দান করতে পারে আর মাজারও দান করতে পারে? মক্কাতেও যায়, মন্দিরেও যায়। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে কি এদেরকে মুসলিম বলবেন না মুনাফিক বলবেন? মুনাফিক। কারণ যে মুখ দিয়ে উচ্চারিত হয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া প্রকৃত কোনো মাবুদ নেই, এই লোক কিভাবে শিরক করতে পারে? আর শিরকে আকবার 300 বছর আগে মারা গেছে এক ভণ্ড, বলেন তেনা পীরের মাজার, ল্যাংটা পীরের মাজার আছে না, ওখানে গিয়ে টাকা দেয়, ওখানে উরুসে পার্শ্বেই মসজিদ আছে, মসজিদ দান করে না। যারা ধনী, কোটি কোটি টাকা দুর্নীতি করে, চুরি করে সরকারের কোষাগার থেকে, এই চোরগুলো বছরে দুর্নীতি করে 50 কোটি টাকা, আর তার মধ্যে থেকে 5 কোটি টাকা উরুসে দেয়। মনে করলে যে পবিত্র হয়ে গেলাম। এটা কি? ওই কিন্তু আবার দান করে, মসজিদও দান করে। এরা কি? মুনাফিক। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই জন্য তো মুমিন তো দেখা যায় না। ওই লোকটাই চেহারা এত সুন্দর, হাতটা এত নরম, একবার টসটসে চেহারা। মসজিদে গেলে আপনারা আগে কাতারটা ছেড়ে দেন, যে হুজুর আগে চলে যায়, সাহেব হুজুর না তো কি সাহেব আগে প্রথম কাতারে যাক, এজন্য আপনারা ছেড়ে দেন। সাহেব চলে গেলেন প্রথম কাতারে, কিন্তু ভিতরটা কি
একবারে নষ্ট নষ্ট। দেহটা উপরে দেখতে কি মাকাল ফলটা নষ্ট, সুন্দর মুসল্লি কিন্তু। আল্লাহ যেন আমাদেরকে এই মাকাল ফল হওয়া থেকে হেফাজত করেন, আমিন। উপরে যেমন ভিতরে তেমনটা যেন থাকে। এখন দ্বিতীয় প্রসঙ্গ বলতে চেয়েছিলাম, সেটা হলো মানে বেদাত মিশ্রিত আমলের পরিণাম। বেদাত মিশ্রিত আমল, শিরক করেন না আলহামদুলিল্লাহ, তবে তাগুতের পূজা করাও কিন্তু শিরকে আকবার। মনে থাকবে কথাটা। অতএব আপনার অন্তরে যেন তাওহীদ থাকে, তাগুত যেন না থাকে। আগুন আর পানিকে এক জায়গায় আটকানো যায়? হ্যাঁ, না, আটকানো যায় না। অনুরূপ ভাবে শিরিক আর তাওহীদকে এক জায়গায় রাখা যায় না। তাওহীদ আর তাগুত দুইটাকে এক জায়গায় থাকে। আপনার অন্তরে যদি তাগুত থাকে তাহলে আপনি বুঝবেন সেখানে তাওহীদ নেই। আপনার অন্তরে যদি তাওহীদ থাকে তাহলে সেখানে কি নাই? তাগুত নাই। এইটা মনে রাখা যাবে তো? বলেন তো, উচ্চারণ করেন। তাগুত, এটা বুঝুন তো। তাগুত আর কি? তাওহীদ। তাওহীদ থাকলে তাগুত থাকবে না, তাগুত থাকলে তাওহীদ থাকবে না। এই জন্য ফ্রেশ করে নেবেন অন্তরটাকে, নিজের ঈমানটাকে ফ্রেশ করে নেবেন। প্রথম নক করবেন যে আমি মুমিন কিনা। দ্বিতীয় দেখবেন যে ঈমান থাকলেও ঈমানটা নির্ভেজাল কিনা, পরিষ্কার কিনা, পরিচ্ছন্ন কিনা, নিয়াতের সততা। নিয়াতের মধ্যে ভাগ আছে। একটা, আপনার নিয়াতটা কি নাকেস, অর্থাৎ কি অপূর্ণ, কামেল। নিয়াতটা কি পূর্ণ? এটা কি বুঝলেন আপনারা? অত ভারী কথা বলার দরকার নাই, শুধু এতটুকু মনে রাখেন ঈমান আছে, এটা যাচাই করবেন। দুই, ঈমানটা পরিষ্কার কিনা, পরিচ্ছন্ন কিনা, স্বচ্ছ কিনা, শিরক মুক্ত কিনা। যদি শিরক মুক্ত থাকে তো ঈমান বাড়তে থাকবে ইনশাআল্লাহ, ঈমান বাড়তে থাকবে। দুই নম্বর, ঈমানকে মজবুত করার একটা মাধ্যম হলো সৎ আমল। কি সৎ আমল? সৎ আমল যেগুলো, যে হাদিসটা বলতে গিয়ে ফিরে এসেছি, দেখেন অল্প যদি করেন আর যদি সেটা কবুল হয় তাহলে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। আজ থেকে ইচ্ছা করেন যে আমলগুলো আমি করি সেটা আমি যাচাই করে করব, বলুন তো ইনশাআল্লাহ। যে আমলে করি যাচাই করে করব। একজন সাহাবী মারা গেলেন যুদ্ধের মাঠে, 2808 নম্বর হাদিস সহিহ বুখারীর মধ্যে এসেছে। উহুদের যুদ্ধের দিনে, মানে মুশরিক ছিলেন, তিনি রাসূলের কথা শুনে ইসলাম গ্রহণ করলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন। আল্লাহ রাসূলকে বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াজাদতু রাইহাতাল জান্নাহ মিন ওয়ারাই উহুদ, আমি উহুদ পাহাড়ের পাশ থেকে জান্নাতের সুগন্ধি পাচ্ছি, জান্নাতের সুগন্ধি পাচ্ছি। এটা বলার পরে ওই ব্যক্তি খেজুর খাচ্ছিলেন, হাতে কিছু খেজুর ছিল। আল্লাহ রাসূল জিজ্ঞেস করলেন, আমি যদি আপনার ইসলাম গ্রহণ করি তাহলে কি জান্নাতে যাব? বলা মাত্রই আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ তুমি জান্নাতে যাবা। হাতের খেজুরগুলো ফেলে দিলেন এবং মুখে যেটা চিবাচ্ছিলেন সেটাও বের করে ফেলে দিলেন। যুদ্ধে অংশগ্রহণ করলেন, শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমিলা কলিলা ওয়া উজিরা কাসীরা, আমল করেছে অল্প একটু কিন্তু নেকি পেয়েছে অনেক বেশি। মানে তাৎক্ষণিক দাওয়াত কবুল করে
তাৎক্ষণিক যুদ্ধে অংশগ্রহণ করে তাৎক্ষণিক শহীদ হয়ে গেছেন, নেকি অনেক বেশি হয়ে গেছে। তাহলে আমল অল্প করে যে নেকি দুইটা পেলেন কি আপনার? হ্যাঁ, এইটা হাদিস দেখেন সেই বুখারী। আমল অল্প করবেন, কিন্তু আমলটা যেন কি হয়? সহিহ হয়, বিশুদ্ধ হয়। আপনি মাগরিবের সালাতের পরে 20 রাকাত সালাত পড়ছেন, 10 রাকাত পড়ছেন কেন? আপনাকে কে শিক্ষা দিল এটা? আপনি যখন জানতে পারলেন হাদিস জাল, তখন ওইটা আপনি মানবেন না, মানার দরকার নাই। এবার আপনি ওই 20 রাকাতের চেয়ে 6 রাকাতের চেয়ে এমনিতেই 2 রাকাত পড়েন, ওযু করে। এটা সহিহ মুসলিমের হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, 223 নম্বর হাদিস, সহিহ মুসলিমের প্রথম খণ্ডের 122 পৃষ্ঠার মধ্যে এসেছে, মান তাওয়াদ্দা ওয়া আহসানাল উযুয়া, যে ব্যক্তি সুন্দর করে ওযু করল, ইয়াকুমু ইসাল্লি রাকাতাইন, এবং দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করলো, এমনিতেই নফল সালাত। আপনি সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত করলেন, হাদিস সহিহ মুসলিমের। শর্ত হলো মুকবিলুন আলাইহিমা বিওয়াজহিহি ওয়া কলবি। এই 2 রাকাত সালাত পড়ার সময় একবারে আল্লাহমুখী হয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য একাগ্রতার সাথে যে 2 রাকাত সালাত পড়ে, ইল্লা দাখালাল জান্নাহ, সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। তাহলে আপনি এবার বুঝেন যে আপনি ওই 20 রাকাতের চেয়ে আপনি কয় রাকাত পড়বেন? 2 রাকাত। রাতে দিনে যে কোনো টাইমে, শুধু নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া, যেহেতু নফল সালাত, নিষিদ্ধ ওয়াক্ত ছাড়া আপনি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য সুন্দর করে ওযু করে মনোযোগ সহ, ভাষাটা মনে থাকবে কি, মনোযোগ সহ আপনি পড়বেন 2 রাকাত সালাত। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। আল্লাহু আকবার। তাহলে 60, 70, 65 বছর যাবত আপনি মাগরিবের পরে যে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়ে আসছেন, অথচ জানেন না হাদিসটা বাতিল, জয়ীফ, মুনকার, অস্বীকৃত, অগ্রহণযোগ্য। 20 রাকাত একটা জাল, কেউ কেউ জাল বলেছেন। এইটা বাদ দিয়ে এতদিন পড়ে আসছেন আপনি, তাতে কি লাভটা হয়েছে? আপনার লাভ হলো না। যদি জানতেন সঠিকটা, যে আমি কয় রাকাত পড়বো? 2 রাকাত পড়বো, হাদিস সহিহ মুসলিমের হাদিস, আমি এইটা আমল করব, তাহলে পাবেন না? পাবেন, ইনশাআল্লাহ পাবেন। এখন আপনার কাছে প্রশ্ন, বয়স তো 70 হয়ে গেছে, এতদিন পড়ে আসছে, এখন করণীয় কি? এখনই আপনি জেনে আমলটা চেঞ্জ করে নেন, তাহলে কি হবে? আল্লাহু আকবার। যদি আপনি এই জায়গায় আত্মসমর্পণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা ফুরকান 70 নম্বর আয়াত, ইল্লা তাবা, যে আপনি ফিরে আসবে, তওবা করবে, ওয়া আমানা, এবং ঈমান আনবে, ওয়া আমিলা আমালান সালিহা, এবং আমলে সালেহ করবে। আমলে সালেহ মানে দলিল ভিত্তিক বিশুদ্ধ আমলকে আমলে সালেহ বলে। উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ বলছেন, আল্লাহ ওই সমস্ত ব্যক্তির সমস্ত পাপগুলোকে নেকিতে পরিবর্তন করে দেবে। তাহলে এখানে আপনার আফসোস করার দরকার নেই, যেটা ভুল হয়ে গেছে গেছে, কিন্তু এখন শুদ্ধ করার কারণে আমি আল্লাহর বিধানের কাছে আত্মসমর্পণ করলাম,
বিগত জীবনে যেগুলো ভুল হয়েছে আল্লাহ এগুলোতে কি করবেন, নেকিতে পরিণত করে দেবেন। এইটা লস হলো না লাভ হলো? লাভ হলো। কিন্তু অধিকাংশ মুরব্বী এই জায়গায় খুব গোলামি করে গোলামি করে বিভিন্ন। এই জায়গায় মুরব্বীরা খুব মর্যাদাবান ব্যক্তি, বয়স্ক লোকরা আল্লাহর কাছে খুব মর্যাদাবান ব্যক্তি, কিন্তু এতই কট্টরের কট্টর, এতই গোড়ার গোড়া, এতই শক্ত, আবু তালেবের চেয়েও শক্ত। আবু তালেব বললাম কেন? এরা আবু তালেব তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জায়গা করে দিয়েছিলেন, ভালোবাসতেন না? কিন্তু এই মুরব্বীরা যারা সংস্কার চাই সমাজে, তাদেরকে এরা দেখতেই পারে না, বরং বলে কি বাদ দাও, এটা চলবে না, ওকে প্রোগ্রামে দাওয়াত দেওয়ার দরকার নাই, খুতবা দেওয়ার দরকার নাই। এতই কঠোর না, কঠোর হয়ে তো আপনি আপনার ক্ষতি করলেন, ক্ষতি করবেন কেন? বরং আপনি চেঞ্জ করে নেন। যদি সালাতের মধ্যে ঢুকেন আপনি, শুধু একটা আপনাকে উদাহরণ দিই সালাত সম্পর্কে, আমি বক্তব্য এখনই। তো সালাতের মধ্যে আপনি যদি ঢুকেন, শ্রেষ্ঠ ইবাদত কোনটা? কোনটা? সালাত। শ্রেষ্ঠ ইবাদত কি? সালাত। আলহামদুলিল্লাহ। এই সালাতটাই কি আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পড়ি? না, অনেকেই পড়ি এবং বুঝি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা এটা পড়তে হবে এটা বুঝি না। আমরা আদায় করি যে তরিকায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা না। অধিকাংশ মানুষই রাসূলের তরিকা ফলো করে না। এটা আজকের কথা না, আপনি সাহাবীদের যুগে যান। আনাস রাদিয়াল্লাহু আনহু কত বছরের খাদছেন আল্লাহ রাসূলের? 10 বছরের। সহিহ বুখারীর 529 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আপনার ইবনে শিহাব জুহরি তাবেঈ, তিনি বলছেন যে আমি আনাস রাদিয়াল্লাহু আনহুর কাছে গেলাম। দুইটা হাদিস আসছে, 529 নম্বর সহিহ বুখারী, 530 নম্বর। 29 নম্বর হাদিসে আসছে আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা দেখেছি, আজকের যুগে আমি কিছুই দেখতে পাচ্ছি না। মা আরিফু শাইয়ান, আমি কিছুই দেখতে পাচ্ছি না। কিলা as-সালাহ, তাকে বলা হলো সালাতটাও কি রাসূলের যুগের মতো না? অন্যান্য তো সব খেয়ে ফেলেছে, সালাতটাও না। তো আনাস রাদিয়াল্লাহু আনহু উত্তর দিচ্ছেন যে কিল as-সালাহ কদ যায়্যাইতুম মা যায়্যাইতুম, সালাতটাও তো না, তোমরা সালাতকে যেভাবে নষ্ট করার সেইভাবে নষ্ট করেছো। এবার বুঝেছেন তো? আনাস রাদিয়াল্লাহু আনহু একজন সাহাবী, 10 বছরের খাদেম, তিনি রাসূলের সালাত সম্পর্কে বেশি জানবেন না আপনার হুজুর বেশি জানবেন? তিনি বেশি জানবেন। তিনি বলছেন যে তোমার সালাতকে যেভাবে নষ্ট করেছো, সালাত কি সেই উপর আছে? 530 নম্বর হাদিসে আসছে, ইবনে শিহাব জুহরি বলছেন, দাখালতু আনাস ইবনে মালিক দিমাশক, আমি দিমাশকের এক মসজিদে আনাস ইবনে মালিকের সাথে সাক্ষাৎ করলাম। সাক্ষাৎ করাতে আমি দেখলাম কি তিনি মসজিদের কোণে বসে বসে কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, কি আপনাকে কাঁদাচ্ছে কিসে? আপনি কাঁদছেন কেন? তখন তিনি উত্তর দিচ্ছেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা আহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যা দেখেছি তা তো এই যুগে দেখতে পাচ্ছি না। ইল্লা সালাত, তবে
সলাৎটা আমি দেখতে পাচ্ছি, তবে সলাৎটাকেও নষ্ট করে দেওয়া হয়েছে। আপনাদের কি বোঝাবো আমি? মুআবিনে কুররা তিনি বলছেন যে আদরাকতু ৭০ রাজুলাম মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাহাবীদের ৭০ জন ব্যক্তিকে পেয়েছি, অর্থাৎ আমি ৭০ জন সাহাবীকে পেয়েছি। লাউ খরাজু আলিয়াম ইলাইকুম, যদি এই ৭০ জন সাহাবী তোমাদের কাছে এখন আসে, আবার আগমন করে, মা আরাফু শাইয়ান ইল্লা নিদা, আযানটা ছাড়া রাসূলের যুগের তারা আর কিছু এতে পাবে না। আর এখন যদি বলি আপনাদেরকে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ তাবাকাতুল হানাবিলা প্রথম খণ্ডে ৩৫০ পৃষ্ঠার মধ্যে একটা কথা উক্তি আসছে। তিনি বলছেন যে তুমি যদি ১০০টি মসজিদে আজকে সালাত আদায় করো, আজকের দিনে যদি ১০০টা মসজিদে সালাত আদায় করো, কতটা মসজিদ? ১০০টা। তো আল্লাহ রাসূল যে সালাত নিয়ে আগমন করেছিলেন, আল্লাহ রাসূল যে সালাত শিক্ষা দিয়েছেন, ১০০টা মসজিদে কোন মসজিদেও আল্লাহ রাসূলের সালাত তোমরা পাবে না। এখন আপনি বলবেন ইমাম আহমদ বিন হাম্বল কেমনে জানলেন, তাই না? আপনি বেশি জানেন? আপনার ইমাম বেশি জানে? ইমাম আহমদ বিন হাম্বলের কথা কেন বলছি? ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ ১০ লক্ষ হাদিসের হাফেজ। আপনার মতো না। তার কথাটা কোট করছি কেন? আনাস রাদিয়াল্লাহু আনহুর কথা বললাম কেন? আনাস রাদিয়াল্লাহু আনহু খাদেম ছিলেন কয় বছরে? ১০ বছর। ইমাম আহমদ বিন হাম্বল হাদিসের হাফেজ ছিলেন কত? ১০ লক্ষ। তারটা সঠিক হবে না তো আপনারটা সঠিক হবে? একটু চিন্তা করে দেখুন। আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ মারা গেছেন ২৪১ হিজরিতে। কত হিজরি? ২৪১ হিজরিতে মারা গেছেন। তিনি বলছেন ২৪১ হিজরির আগের কথা। তিনি বলছেন যে তোমরা যদি ১০০টা মসজিদে সালাত পড়ো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সালাত পড়েছেন এই সালাত তোমরা দেখতে পাবা না। ২৪১ হিজরির পরে আজকে কত হিজরি চলছে? ১৪৪২। এখন আমাদের সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালাত পাওয়া যাবে না, পাওয়া যাবে না। আমলে সলেহ যেগুলো আছে তার মধ্যে ১ নম্বরে যদি ধরেন সালাতটাই যদি নষ্ট হয়, তাহলে আমার আপনার পরিণতি কি হবে? উপায় কি হবে? ঈমান নাই সেটা তো আগেই বললাম, তাই না? আমরা মুমিন না, কি আমরা যেটা বললাম এটা আবার বলেন। তাও কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আদায় করছি? আমরা মুসল্লিও না। আমরা কি দাবিটা যেটা করছি, আমরা কি মুসল্লিও? যারা সালাত পড়ে না এদের হিসাব বাদ। এদের হিসাব কি বাদ? কেন? আপনার সহিহ মুসলিমের হাদিস ১০১০ নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইয়াসালু কওমুন ইয়াতাআখারুনা আনিস সাফফিল আউয়াল, এক শ্রেণীর মানুষ সব সময় সালাতের প্রথম কাতার থেকে পিছনে থাকবে। প্রথম কাতারে সালাত পড়বে না, সব সময় পিছন কাতারে, সব সময় পিছন কাতারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাত্তা ইউআখিরাহুমুল্লাহু ফিন-নার, অবশেষে আল্লাহ তাদেরকে জাহান্নামে দিবেন। এবার চিন্তা করেন, ভয় করবেন না। একজন মুসল্লি সালাত পড়ে নিয়মিত, মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, ওর বদ অভ্যাস কি? একবার পিছনে যায়। এই লোকটা কোথায় যাবে?
আল্লাহ তা কি করবেন? জাহান্নামে দিবেন। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। একজন মুসল্লি মসজিদেও পড়ে, জামাতেও পড়ে, ওর অভ্যাস হলো শেষ কাতারে শামিল হয়। যদি জাহান্নামে যায়, তাহলে যারা মুসল্লি না, তাদের নিয়ে হিসাব করে লাভ আছে না। আপনি কি করবেন? আপনার উচিত হবে আশা রাখা যে প্রথম কাতারে শামিল হব। কোথায়? প্রথম কাতারে যাব। কিন্তু এরপরে আপনি শেষ কাতারে পেলেন, তাহলে আপনি এই হুকুমের অন্তর্ভুক্ত হবেন না। কথা বোঝা গেছে? আপনার আগ্রহই নাই। আপনার মনে পড়ছে, এখন দেখেন, চিন্তা করেন যে বহু লোক আমাদের মসজিদে, আপনার মনে পড়ছে না? অভ্যাসী ওর একবার শেষে অংশগ্রহণ করবে। যদি তার অবস্থা এরকম হয়, যারা মুসল্লি না, সালাত পড়ে না, ওরা তো কাফের। ওরা কি? কাফের। একবারে এখানে কোনো সন্দেহ নেই। যদিও মুসল্লিরা বেনামাজিরা তিন প্রকার, দুই প্রকারই কাফের, এক প্রকার ফাসেক। তবে এই ফাসেক মারা গেলে একবারে জাহান্নামের তলদেশে যাবে। নাউযুবিল্লাহ। আপনাদের প্রতি নসিহত যেটা, সেটা আমল যতটুকু করবেন ততটুকুই আপনি বেদাত মুক্ত করবেন। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কারণ এখন আমল সব ভেজাল। আমি মুসাফার কথা বলি, একটা মুসাফা সাধারণ একটা আমল করতে গিয়ে শয়তান খুব কারসাজি করেছে এই জায়গায়। মানে এত শর্ট টাইমে মানুষের পাপ ক্ষমা হয়, হাদিসে না। আমার জানা থাকতে পারে সেটা কি, দুই ব্যক্তি যদি পাশাপাশি মুসাফা করে, ডান হাতে, আপনার ডান হাত, আমার ডান হাত, 5212 নম্বর হাদিস আবু দাউদের মধ্যে এসেছে, যদি মুসাফা করে হাত দুইটা খুলতে খুলতে উভয়ের যত পাপ, সব পাপ ক্ষমা করে দেওয়া হবে। এটা সহিহ হাদিস। কিন্তু শয়তানের একটা কারসাজি হলো, শয়তান শিখাই দিল যে 4 হাত মার এখানে। কয় হাত? 4 হাত। দেন হাত দেন, এই যে আর হাত দেন, এই যে এই 4 হাত মারি দিল। এখন পাপ ক্ষমা হচ্ছে না, বাড়ছে? এখন বাড়ছে। আবার বুকে হাত, এবার চুমু খেলো। একটা সাধারণ আমল দেখেন, শয়তান বলছে যে মুসাফা করে এত নেকি পাবে। মুসাফা করে হাত দুইটা শেষ করতে করতে উভয়ের যত পাপ, সব আল্লাহ ক্ষমা করে দেবে। এই হাদিস সহিহ। কিন্তু শয়তান বললো যে না, তো এই ফজিলত নিতে এটা যোগ করেছে একটা টাকা, এই যে এইভাবে এরপর সেখানে আহমদুল্লাহ বলতে ভুলেই গেছি। মুখে চুমু দেওয়ার পরে বলছে দোয়া করবেন, মারি দিলেন। একটা ছোট্ট আমল আপনি বুঝেননি, মানে এই ছোট্ট একটা আমলের ফলাফল, প্রতিদান হলো উভয়ের মাঝে কত পাপ, সব ক্ষমা করে দেওয়া হবে। কিন্তু এইটা যেন বান্দা নিতে না পারে, ফজিলতটা যেন নিতে না পারে, এই জন্য এতগুলো কি তৈরি করেছে? বেদাত তৈরি করেছে। নাউযুবিল্লাহ। একজন লোক সালাত পড়লে জান্নাতে যাবে। দেখেন, শুধু একটা হাদিস শুনেন যে যদি আসর এবং ফজর ওয়াক্ত কেউ যদি এই 2 ওয়াক্ত সালাত আউয়াল ওয়াক্তে পড়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সাল্লাল বারদানি দাখাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। সহিহ বুখারী 554 নম্বর হাদিস। তো এবার কি করলো যে না, এই 2টা ওয়াক্তে যে দিকে পড়, তো জান্নাতে যাওয়া শিখাইতাম। এটা কি? ফজর পড়ে সূর্য ওঠার একটু আগে, আবার এতই পাগড়িওয়ালারা এতই দুষ্ট, যেহেতু ফর্সা হয়ে যায়, বাতি অফ করে দেয়। এটা আল্লাহ বুঝে না? মসজিদে কি বাল্ব অফ করে দেয়, দিয়ে সালাত শুরু করে, তখন অন্ধকার হয়ে যায়। কি দরকার কৌশল করার? আসর পরে সূর্য ডুবার একটু আগে, মানে এই ফজিলত, আসর আর ফজরের যে ফজিলত, আল্লাহু আকবার।
সালাতের 5 ওয়াক্ত সালাতের মধ্যে শ্রেষ্ঠ সালাত হলো কি আসর, তারপর হলো ফজর। এই 2 ওয়াক্ত সালাতকেই মেরে ফেলে দেওয়া হয়েছে এবং হাদিসের ইঙ্গিত দিয়েছেন রাসূল ইউমিতুনাস সালাত, অর্থাৎ সালাতকে মেরে ফেলে দেওয়া হবে। তো আপনাদের কি বলবো, যেখানেই ভালো ফজিলত ইবলিস ওখানেই কি করেছে, মানে খুব মেকানিজম করেছে এই জায়গাটা। হ্যাঁ, ও অনেকগুলো ফাঁদ পেতেছে। এই আমল করতে গিয়ে যেন অল্পের থেকে যেন আমল নষ্ট না হয়ে যায়। 10 মণ দুধের মধ্যে 1 ফোঁটা কি